ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের আক্রমণে আহত হয়েছেন পৌর ছাত্র দলের ৮ নং ওয়ার্ডের সভাপতি তানজিব আল শরীফ। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। জানা গেছে, একই দিন দুপুরে কেন্দ্রীয় ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম ফুলবাড়িয়ায় আসলে তার সাথে ছবি তোলার জন্য দারোয়ানকে কেন্দ্র করে তানজিব আল শরীফের সাথে মতানৈক্যের সৃষ্টি হয় ছাত্র দলের একটি পক্ষের সাথে। তার কিছুক্ষণ পরেই পরিষদ প্রাঙ্গণে অতর্কিত হামলার শিকার হন তানজিব আল শরীফ। আহত শরীফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এ সময় শরীফের মোবাইল এবং নগদ টাকা লুট করা হয় বলে তিনি জানিয়েছেন। তার অভিযোগ, পৌর ছাত্র দলের সদস্য সচিব মোফাক্খারুল ইসলাম মারুফের নেতৃত্বে তার উপর আক্রমণ করা হয়। আমাদের ফুলবাড়িয়া পৌরসভার সদস্য সচিব হচ্ছে মারুফ, ফারুক গ্রুপের সে কাজ করে। তো 2টার দিকে যখন নর্মালি প্রোগ্রাম শেষ হয়ে যায় তখন আমি আমার বাসা দিকে যাচ্ছিলাম। তো যাওয়ার টাইমে তারা মানে আতর্কিতভাবে আমার উপর লাঠি ছোটা আরও ধারালো অস্ত্র নিয়ে আর কি আমার উপর আক্রমণ করে। তখন আমি ছিলাম একা। তো সেক্ষেত্রে তারা এলোপাথারি আমাকে ঘুষি লাথি এরকমভাবে মানে মাটিতে শুয়ে ফেলে। আমার সাথে আমার একটা ফোন ছিল, আমার পকেটে 2-3 হাজার টাকার মতো ছিল। সেই টাকাগুলো তারা নিয়ে গেছে, ফোনটাও নিয়ে গেছে। ফোনটা আমি এখন মধ্যে পাইতেছি না। আর নর্মালি যখন আরুফ আমাকে হিট করে তখনই ফোনটা পড়ে যায় আর কি। এ ব্যাপারে জানতে চাইলে ফুলবাড়িয়া পৌর ছাত্র দলের সদস্য সচিব মোফাক্খারুল ইসলাম মারুফ এই ঘটনার সাথে তার সম্পৃক্ততা সম্পূর্ণ অস্বীকার করেন। বলেন, তিনি তখন আছিমে অবস্থান করছিলেন। আমি এই বিষয়ে কিছু জানি না। আমি তো আজকে আমাদের প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম শেষ করে আমি আসিম ছিলাম আমাদের উপজেলা ফারুক ভাই বাসা, ওনার সাথেই ছিলাম। প্রোগ্রাম এখানে শেষ করে পৌরসভার আন্ডার শেষ করে আমি ওইখানে ছিলাম। আমার প্রোগ্রামের ঝামেলা না আসলে এটা পরে এই বিষয়টা আমি আর কি খবর আসতেছে পাইতেছি, শুনতেছি, আমি তো আসিম। এ বিষয়ে উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আলামিন সাদাত বলেন, আহত শরীফের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। তিনি আশা করেন এ বিষয়ে উপর মহল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যিনি আহত হয়েছেন ফুলবাড়িয়া পৌর ছাত্র দলের 8 নম্বর ওয়ার্ডের সভাপতি শরীফ। আমরা তার চিকিৎসার ব্যবস্থা করেছি। আমাদের উপরের দায়িত্বশীল নেতৃবৃন্দ তদন্তপূর্বক এই ঘটনার যথাযথ ব্যবস্থা নেবেন আশা করি।